একটি কওম ছিল যাদের ওপর আল্লাহর রহমতের ছায়া সবসময় বিস্তৃত ছিল। তাদের জীবন ছিল নিরাপদ। ক্ষুধা এলে খাবার আসত, ভয়ে এলে সাহস আসত, শত্রু এলে আল্লাহ নিজেই ঢাল হয়ে দাঁড়াতেন। তারা জানত এই সব কিছু কাকতল নয়, এগুলো আল্লাহর দয়া। প্রতিটি কঠিন মুহূর্তে তারা অনুভব করত আল্লাহ তাদের সঙ্গে আছেন। তারপর একসময় আল্লাহ তাদের সামনে রাখলেন মাত্র একটি পরীক্ষা। পরীক্ষাটি ছোট ছিল, কিন্তু সেই পরীক্ষার ভেতরে লুকিয়ে ছিল তাদের অন্তরের আসল সত্য। কথা ছিল খুব সহজ, আমরা আল্লাহর হুকুম ভাঙব না, শুধু এটুকুই। কিন্তু মানুষের মন সবসময় সহজ পথে থাকতে চায় না। তারা ভাবতে শুরু করল কিভাবে নিয়মের ভেতর থেকেও নিজেদের লাভ বের করা যায়। আর এখান থেকেই ধীরে ধীরে রহমতের পথ সংকুচিত হতে লাগল। তারপর এক রাতে আল্লাহর সিদ্ধান্ত নেমে এলো। কোনো ঝড় হলো না, কোনো বজ্রপাত হলো না, কোনো ভূমিকম্প হলো না। সব কিছু ছিল শান্ত। কিন্তু যখন সকাল হলো, যে কওমটি গতকাল পর্যন্ত মানুষ ছিল, যারা নিজেদের আল্লাহর সবচেয়ে কাছের মনে করত, আজ তারা মানুষ রইল না, তারা বানরে পরিণত হয়ে গেল। এটাই হলো আসহাবে সাবতের ঘটনা। এটি শুধু অতীতের কোনো গল্প নয়, এটি আজকের জন্যেও একটি আয়না। হজরত মুসা আলাইহিস সালামের পর বনি ইসরায়েলের একটি কওম সমুদ্রের ধারে একটি শহরে বাস করত। শহরটির নাম ছিল আইলা। এই শহর ছিল সৌন্দর্যে ভরা। চারদিকে নীল সমুদ্র, হালকা বাতাসে লবণের গন্ধ, ঢেউয়ের শব্দে প্রশান্তি। এখানকার মানুষদের জীবিকা ছিল মাছ। সমুদ্রই ছিল তাদের রিজিকের উৎস। তারা আল্লাহকে চিনত, আল্লাহর বিধান জানত, তারা নিজেদের ধর্মপরায়ণ মনে করত। কিন্তু তাদের অন্তরে একটি পুরনো অভ্যাস ছিল, ওয়াদা করা, তারপর সুবিধা হলে ভেঙে ফেলা। তারা বলতো, একবার ভাঙলে আর কি হবে, পরে ক্ষমা চেয়ে নেব। মুখে আনুগত্য, কিন্তু কাজে চালাকি। তাদের বয়োজ্যেষ্ঠদের কেউ কেউ বলতো, আমরা তো আল্লাহর নির্বাচিত জাতি, আমাদের উপর এত কড়াকড়ি কেন? কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। এটা শাস্তি ছিল না, এটা ছিল পরীক্ষা। আল্লাহ দেখতে চাইছিলেন তারা হুকুম মানে আল্লাহর জন্য নাকি শুধু নিজের সুবিধার জন্য। তাই আল্লাহ তাদের জন্যে একটি নির্দিষ্ট দিন নির্ধারণ করলেন, সপ্তাহের একটি দিন, শনিবার। এই দিনে তারা মাছ ধরবে না, ব্যবসা করবে না, সব কাজ বন্ধ রাখবে, শুধু আল্লাহর ইবাদতে সময় দেবে। শহরে কথা ছড়িয়ে পড়ল। একজন বলল, একদিনের কথাই তো, এটা করা কঠিন কিছু নয়। অন্যজন হেসে বলল, দেখা যাক, যদি সেদিনই সমুদ্র মাছ দিয়ে ভরে যায়। এরপর যা হলো তা তাদের কল্পনাকেও ছাড়িয়ে গেল। যেদিন মাছ ধরা নিষিদ্ধ ছিল, সেদিনই সমুদ্র মাছ দিয়ে উথলে উঠত। বড় বড় মাছ, চকচকে মাছ, তীরে একেবারে কাছে। মাছগুলো এমনভাবে আসত যেন নিজেরাই ধরা দিতে চায়। আর বাকি 6 দিন মাছ খুঁজে পাওয়া যেত না। এটা ছিল আল্লাহর পরীক্ষা। এই দৃশ্য ধৈর্যকে নড়িয়ে দিল। ঘরের ভেতর অশান্তি, বাচ্চাদের অভিযোগ, স্ত্রীদের কষ্ট। একদিন মাছ না থাকায় ছোট ছোট বিষয়ে বড় ঝগড়ায় পরিণত হতে লাগল। আর ঠিক তখনই শয়তান মানুষের মনে ঢুকে পড়ল। সে বলল, আল্লাহ তো শুধু মাছ ধরতে নিষেধ করেছেন, কিন্তু যদি মাছ নিজে থেকেই ধরা পড়ে, তাহলে তো হুকুম ভাঙা হলো না। এই কথাটাই সবচেয়ে ভয়ঙ্কর ছিল। এক রাতে কিছু লোক একত্র হলো। তারা বলল, আমরা সরাসরি কিছু করব না। শুক্রবার খাল কেটে রাখব, জাল বসিয়ে রাখব। শনিবার মাছ নিজে থেকেই ঢুকে পড়বে, রবিবার গিয়ে তুলে নেব। তারা নিজেদের খুব বুদ্ধিমান ভাবল। তাদের মনে হলো, আমরা আল্লাহর নিয়মও মানছি, আবার নিজেদের লাভও করছি। কিন্তু তারা ভুলে গিয়েছিল, আল্লাহ চালাকি পছন্দ করেন না। শহরের কিছু মানুষ এই কাজ দেখে ভয় পেল। তারা এসে সতর্ক করল। তারা বলল, থামো, এটা গুনাহ, এটা আল্লাহর হুকুমের সাথে খেলাধুলা। আজ মাছ, কাল শাস্তি। কিন্তু যারা চালাকি করছিল তারা হেসে উড়িয়ে দিল। তারা বলল, আমরা তো হুকুম ভাঙিনি, আমরা শুধু বুদ্ধি ব্যবহার করেছি। আরেক দল ছিল যারা চুপ করে রইল। তারা বলল, আমরা তো কিছু করছি না,
দেখছি মাত্র। এভাবে শহর 3 ভাগে ভাগ হয়ে গেল। একদল চালাক গুনাহগার, একদল সতর্ককারী আর একদল নীরব দর্শক। নিষিদ্ধ দিনে চালাকরা আনন্দ করত, ভোজ দিত, মাছ খেত, আর সতর্ককারীরা দূরে দাঁড়িয়ে কাঁদত। তারপর এলো সেই রাত। শহর নিস্তব্ধ, সমুদ্র শান্ত। হঠাৎ অদৃশ্য জগৎ থেকে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত কার্যকর হল। এক মুহূর্তে চেহারা বিকৃত হতে লাগল। হাত লম্বা হল, শরীরে লোম উঠল। মানুষ আর মানুষ রইল না। চিৎকার ছিল, কিন্তু ভাষা ছিল না। সকাল হলে শহর নিস্তব্ধ। সতর্ককারীরা খুঁজে বের হল। যেখানে মানুষ থাকার কথা, সেখানে ছিল শুধু বানর। একই কাপড়, একই জায়গা, কিন্তু মানুষ নেই। এই শাস্তি দীর্ঘ হয়নি। কিছুদিনের মধ্যেই তাদের দুনিয়ার অধ্যায় শেষ হয়ে যায়। এই ঘটনা আমাদের বলে, আসহাবে সাপ্তের অপরাধ মাছ ধরা ছিল না। অপরাধ ছিল আল্লাহর আইনের সাথে চালাকি করা। আজও আমরা অনেক কিছু ভালো নাম দিয়ে ঢেকে ফেলি। সুদকে বলি লাভ, ঘুষকে বলি উপহার, মিথ্যাকে বলি কৌশল। কিন্তু আল্লাহ শব্দ দেখেন না, তিনি নিয়ত দেখেন। এই গল্প শুধু ইতিহাস নয়, এই গল্প আজকের জন্যে সতর্ক বার্তা। প্রশ্ন একটাই, আমরা কোন দলে আছি? চালাকদের দলে, নীরবদের দলে, নাকি সত্য বলাদের দলে? কারণ ইতিহাস শুধু শোনার জন্যে নয়, ইতিহাস নিজেকে ঠিক করার জন্যে।